নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 21শে জানুয়ারি 2026 বুধবার, গণেশজির বার। ভগবান গণেশজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। কালকের দিনের রাশিফল এটা তো আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন, কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো শুরু করার চেষ্টা করি। বন্ধুরা দেখুন, রাশিফল তো নিয়ে তো কোনো এক্সপেরিমেন্ট করা যায় না, রাশিফল কনস্ট্যান্ট থাকবে। মেন চ্যানেলে আমি অনেক কিছু টাইপের ভিডিও এক্সপেরিমেন্ট করব, আপনাদেরকে বলেছিলাম, লগ্নফলটা 1-2 দিন দিয়েছিলাম, কিন্তু আপনাদের আমার মনে হয় খুব বেশি পছন্দ হয়নি, ভিউটাই তাই প্রমাণ করে। তো যাই হোক, আমি আরও অনেক কিছু এক্সপেরিমেন্ট করব। তো দেখি আপনাদের কিভাবে কি পছন্দ হয়। অনেক রকমের ভিডিও আসবে, একটা জায়গায় আটকে না থেকে আপনাদের কাছে সময় এসছে অনেক কিছু একসাথে তুলে ধরার, বা চেষ্টা অন্তত করা যাক। সেই জন্য অনেক টাইপের ভিডিও মেন চ্যানেলে আসতে থাকবে, একটু সাথে থাকুন, দেখতে পাবেন আপনারা। শুরু করছি বন্ধুরা, কালকের রাশিফল একটু সাথে থাকতে হবে। কালকে কুম্ভ রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, ব্যতিপাত যোগ চলবে। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, সাথী, বিশাখা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। 11:37 থেকে 12:12 যাত্রাটা দেখে করবেন বা বুঝে করবেন। আবার 11:04 থেকে 11:41 সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বুঝে দেখে শুনে করতে হবে। ব্যতিপাত যোগের প্রভাবে কম বেশি বাধা বিপত্তি থাকছে বা থাকবে। কালকের দিন গণেশজির দিন, রেড লাল অ্যাভয়েড করতে হবে কালকের দিনে, ডিপ লাল। এবার ধরুন একটা ব্যাপার, যে আপনার ড্রেস কোডটাই লাল, যে আপনাকে লাল রঙের চুড়িদারই হয়তো পরতে হয়, শাড়িই হয়তো পরতে হয়, বা তার কিছু করার নেই, তো সেটা কিন্তু নর্মালি যারা অ্যাভয়েড করতে পারেন তারা অ্যাভয়েড করবেন। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বা যে টাইপের বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট বা চাপ হবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। আগামীকালকের দিনে ফুড আইটেম ভালো রকমভাবে ভোগাচ্ছে, এবং ইনক্লুডিং মেডিকেল বা মেডিসিন, নট সো গুড। কালকের দিনে অতটা ভালো বা অতটা পজিটিভ রেজাল্ট হচ্ছে বলতে পারছি না, তো একটু দেখতে হচ্ছে বা একটু দেখে চলতে হচ্ছে। টু ট্রাভেল, গাড়ি রিলেটেড কাজকর্ম কালকের দিনে ভালো হচ্ছে, এবং যারা যে কোনো গাড়ি, যদি আপনি অটো বলেন সেটাও গাড়ি, তো যে কোনো টাইপের গাড়ির বিজনেস ভালো হচ্ছে। গান বাজনা, অভিনয়, নৃত্য, পেন্টিং কালকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু মেকআপ, পার্লার এগুলো কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। মুদিখানা দশকর্মা ভালো যাচ্ছে না কালকের দিনে, এটা বুঝতে হবে। প্রোমোটারি, কনস্ট্রাকশন কম বেশি ভালো হতে পারে। সেলস বা মার্কেটিং চাপ রয়েছে। লিকুইড বা জল ভালো রেজাল্ট দিতে পারে। লটারি ভালো হতে পারে। কুটির শিল্প, মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। মিস্ত্রি বাবু যারা মিস্ত্রি বা কাজ করেন, কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। কাঠ আসবাবপত্র কিছুটা হতে পারে। গাছপালা মোটামুটি চলছে না, বা পশু পাখি নিয়ে কাজকর্ম গড়পড়তা হচ্ছে বলতে পারি। খুব যে ভালো, খুব যে স্টেবল, আমি আপনাকে বলতে পারছি না। এই হচ্ছে জিস্ট, বুঝতে হবে, এটাই জিস্ট। তো চলুন বন্ধুরা, কালকে রাশিফলে ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মীন রাশি শুরু করি, লাল অ্যাভয়েড করব। কালকের দিনে গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। প্রথম রাশি মেষ রাশি, হালকা সবুজে থাকতে বলছি, 2-এ থাকতে বলছি। বাধা বিপত্তি পাবেন কিন্তু কালকের দিনে, আবার রিপিট করছি। 11:10 থেকে 1টা দেখে ব্যবহার করবেন। 1:15 থেকে 4টে কাজের সময় হতে পারে, কিন্তু 11:10 থেকে 1টা মানে প্রথম হাফটাই কালকের দিনে একটু সাবধানে ব্যবহার করতে হচ্ছে। কালকের দিন অবশ্যই গণেশজির দিন, 4 ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, মেষের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে শরীর গতি কম বেশি ভালো হচ্ছে, কিন্তু বড্ড সব ব্যাপারে হেডেক, এবং সবচেয়ে বড় কথা, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে নাম পাবেন না। ধরুন আপনি মেষের মানুষ, আপনার বাবা বা মা হয়তো অসুস্থ, আপনি দায়িত্ব নিয়েছেন, মানে দায়িত্ব নিতে হবে, নিয়েছেন, করছেন, তাও বাবা মার মন ঠিকঠাক হয়তো পাচ্ছি না। মন পাওয়া, কাজ তোলার পরেও ফ্রেম বা নাম পাওয়া, কাজ কিছুটা হতে পারে কিন্তু ভ্যালু অ্যাড করার জায়গাটা থাকছে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে,
ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না। সো কালকের দিনে খুব ভালো প্রমোশন, খুব ভালো নাম, খুব ভালো দাম, খুব ভালো ভ্যালু, এগুলো কিন্তু পাওয়ার জায়গাটা চাপের দেখাচ্ছে আপনি যখন মেসের মানুষ। সো মোটামুটি চলছে, কোনোভাবে হচ্ছে বা কিছু না কিছুভাবে চলছে বলতে পারি। বাট আমি আপনাকে বলতে পারছি না যে আপনি ব্যাপক কিছু রেজাল্ট পাচ্ছেন, বিশাল কিছু ফল পাচ্ছেন, বা এটা চালিয়ে নিতে হচ্ছে এবং দেখে শুনেই চালাতে হচ্ছে। বন্ধু বান্ধবী কলিগ সব মিলিয়ে ওই যে যার মতো রয়েছে এবং আপনি একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হচ্ছে। ব্যবসা কিছুটা হতে পারে, কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিছুটা থাকতে পারে, বিক্রি বাটা কম বেশি হবে, কিন্তু এই জায়গাটুকুতেই সীমাবদ্ধ থাকছে। কালকের দিনে দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে মেন্টালি বা ওভারঅল সাপোর্টের জায়গাটা থাকছে। সন্তান সুখ ভালো হতে পারে, প্রেম দেখে চলবেন। বিদ্যাস্থানে অনেক বেশি ডিটোরিয়েট করছে, পড়াশোনা করা বা চালানো ডিটোরিয়েট করছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো। তো বন্ধুরা, পার করে দেওয়াটা বড় ব্যাপার হবে, বড় দায়িত্ব, কারুর দায়িত্ব, কোনো দায়িত্ব নেওয়াটা কালকের দিনে একটু চাপ রয়েছে। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী ঝামেলায় জড়াচ্ছেন। ভরণী নক্ষত্র, বেশি জনকে বিশ্বাস ভরসা করাটা চাপের হবে। কৃত্তিকা, কার্যসিদ্ধি হতে পারে, কাজ উঠতে পারে, কাজ হয়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ অনেকটা ভালো হবে, অনেকটা স্টেবল এবং পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ কিছু ডিসিশান এবং সেই মোড, সেই সুইচ যদি আমি অন করতে পারি, কালকের দিনে আমি অনেকটা স্টেবল রেজাল্ট পাচ্ছি। আমার দায় রয়েছে, আমার দায়িত্ব রয়েছে, টেনে আমাকে কাজগুলো করতে হবে বা বার করে দিতে হবে। টাইপ ব্লু, গণেশজি কালকের দিনে বেটার। 1টা 7 থেকে 4টে 28 কাজের সময় হতে পারে, 11টা 22 থেকে প্রায় 1টা 4-5 দেখে ব্যবহার করছি। তবে পরিবারের শরীর বা স্বাস্থ্য ভালো রকমভাবে অসুবিধার মধ্যে রয়ে যাচ্ছে, ভালো রকমভাবে কালকের দিনে অসুবিধার মধ্যে রয়েছে বা রয়ে যাচ্ছে। কালকের দিন 6 সংখ্যার ব্যবহার করা যেতেই পারে, অসুবিধা নেই। বন্ধুরা, কালকের দিনে ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ডেস্টিনি সাপোর্ট ডেফিনেটলি পাবেন। দেখুন, যোগটা যেহেতু খারাপ, কিছু প্রবলেম, কিছু প্রতিবন্ধকতা, এইটুকুই, তার বাইরে নয়। কর্মসিদ্ধি, যে কোনো কাজ নিজে উদ্যমী হয়ে সামনে দাঁড়িয়ে কাজ করা, কষ্ট হবে, শারীরিক পরিশ্রম হতে পারে, শারীরিকভাবে দখল হতে পারে, বাট রেজাল্ট আছে আপনি যখন মেষের মানুষ, বৃষর মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা চলছে, ফ্লোতে চলছে, ব্যাপক নয়, হয়ে যাচ্ছে। দাম্পত্যে তিক্ততা, অশান্তি, ঝুট ঝামেলা, নেগেটিভ ইম্প্যাক্ট, প্রেম এবং পারিবারিক কর্তব্য ইনক্লুডিং আপনি হাউসওয়াইফ, পরিবার, ইনলস, তাদের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো। সন্তান সুখ ঠিক আছে। বিদ্যা মোটামুটি, আরও এফর্ট বাড়ানো উচিত। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ, দেখুন দৈব সাথ দিচ্ছে, আরও একটু আগ্রাসী মনোভাব নিয়ে এগোন, আমার মনে হয় বেটার হতে পারে। রোহিণী নক্ষত্র, রোহিণী সব ব্যাপারে মানসিক চাপ। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা বেশি ভালো করতে গিয়ে, ভালো হতে গিয়ে কালকে সমস্যাগুলো তৈরি হবে। কারুর কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো দিকে বেশি ভালো করতে যাচ্ছেন, ভাবছেন, সমস্যা তৈরি হবে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি মিথুন। মিথুন কিন্তু স্টেবল রেজাল্ট পাচ্ছে, একদম স্টেবল বা স্টেবিলিটি বলতে পারি। মিথুন গ্রিন টাইপ, গণেশজিকে ডাকবো, 8 ব্যবহার করছি কালকের দিনের জন্য। 1টা 14 থেকে 4টে 7, 8, 10 চলতে পারে, বিকেল দুপুর সেকেন্ড হাফটা, কিন্তু 11টা 5 থেকে 12টা 53 দেখে ব্যবহার করছি। শরীর ভালো, এবং যদি কেউ অসুস্থ থাকেন, আপনার বাবা মা, ফ্যামিলি মেম্বার্স কেউ অসুস্থ থাকেন, সেটাও ভালো রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কালকের দিনে কম বেশি ভালো, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড, আশা করতে পারি কালকের দিনে আপনি মিথুনের মানুষজন হলে। ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে, যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল, দৈবর সাপোর্ট রয়েছে, তো একদম স্টেবল দিন। পার্টিকুলার কিছু জোনকে টার্গেট করুন, কিছু কাজকে সিলেক্ট করুন, সেগুলো নিয়ে ভাবুন, ডেপথে গিয়ে ভাবুন, কাজগুলো করুন, এবং মানে 1 থেকে 100 পুরোটা কালকে আপনি হেডেক লাগিয়ে করবেন। আমি বলবো পার্টিকুলার কিছু জোন, কিছু কাজ, কিন্তু প্রপার স্টেবিলিটি, এবং কাজ তোলা, দিনের শেষে সন্ধ্যে 6টা বাজতে পারে, কাজ তুলে দিতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। ইভেন বিজনেস, লিমিটেড কাস্টমার বাট কোয়ালিটি কাস্টমার, তো যেটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে। তো কালকের দিন কাজ করার দিন, বুদ্ধিমত্তার কিছু ক্ষেত্রে প্রয়োগ করুন, চিন্তা ভাবনায় স্বচ্ছতা আনুন, কাজ হয়ে যাবে। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো চলছে। বেশি জনকে ইনভলভ করবেন না, বেশি ইভেন ফ্যামিলি ক্ষেত্রেও ওই যেটুকু আছে সেটুকু, আত্মীয় স্বজন, বাট খুব বেশি ইনভলভমেন্ট, সবাইকার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকা, কালকে আপনি মেনটেন করতে পারবেন না। বিদ্যাও লিমিটেড জায়গাটা থাকছে। ধরুন আপনি ইতিহাস পড়বেন, ভূগোল পড়বেন, বাংলা পড়বেন, এই 3টে সিলেক্ট করে নিন, সেগুলোকে নিয়ে ঘাঁটতে থাকুন। সন্তান অবাধ্য থাকছে, লিগাল ইস্যুস
কম বেশি পুলিশ আইন আদালত কম বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন কালকের দিনে অ্যাকচুয়ালি স্টেবিলিটি, মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে গুরুজনদের সাপোর্ট আদায় করবেন, রেজাল্ট আছে। আদ্রা নক্ষত্র, সময় নিন, ধীরে সুস্থে চলুন। পুনর্বসু নক্ষত্র, বড্ড বেশি তাড়াহুড়ো করছেন, কম বেশি পাজেলড হচ্ছেন, বুঝতে পারছেন না, আন্দাজে ঢিল মারছেন, অসুবিধা তৈরি হচ্ছে। কর্কট রাশি, প্রচণ্ড সতর্ক থাকার দিন, প্রচণ্ড। কালকের দিন কর্কট রাশির মানুষ হলে চাপ বাড়ছে এবং শত্রুতা, ভালোবাসা, শত্রুদের ভালোবাসা ফ্রি। আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ, শরীর ভালো চলতে পারে, যে কোনো হালকা কালারগুলো ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 1:17 থেকে 3:25 কাজের সময়, কিন্তু 11টা থেকে 1:10 দেখে ব্যবহার করছেন। দেখুন, আমি আমার গুরুজনদের শরীর, বাবা মা এজেন্টদের শরীর কম বেশি ভালো হচ্ছে। ফাইন্যান্স চাপের অর্থনৈতিক চাপ বা প্রেশার কালকের দিনে বাড়বে। ট্যুর কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট নেই, অর্থ রিলেটেড কোনো ডিসিশান নেওয়া যাচ্ছে না। এবার দেখুন, অনেকের কোয়ারিজ এটা হয়, তার মানে কি মুদিখানাটাও করব না, বাজারটা করা কি বন্ধ করে দেবো? আমি সেগুলো তো বলিনি, সেগুলো করতেই হবে, সেগুলো তো করতেই হবে, কিন্তু যেগুলো ইনভেস্ট, বড় খরচা, এবং ধরুন মুদিখানাতেও গেলেন, আননেসেসারি খরচা না করুন। ধরুন চালটা কিনতে হবে, ডালটা কিনতে হবে, এগুলো এই জায়গাগুলো ধরুন 10 দিনের জন্য আপনি বাজার জমা করে রাখবেন, না হলেও চলে। তো যেগুলো ম্যানেজ করা যায় সেগুলো। কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা, পেছনে লাগা, আপনাকে অপদস্থ অপমান করা, কর্কটের মানুষ হলে পুরো মাত্রায় পাবেন এই ব্যাপারটি, এই জায়গাটি। তো কর্কট যদি সতর্ক বা সাবধানী না হতে পারেন, কালকে কিন্তু লসে রান করছেন, বদনাম এসে যাচ্ছে, কোনো না কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন, জড়িয়ে পড়বেন, এক্সপেক্টেড এটা। ব্যবসা কিছুটা হতে পারে, হাউসওয়াইফ হলে পুরো মাত্রায় সাবধান, সজাগ, সতর্ক থাকা উচিত হবে আগামীকালকে আপনি কর্কটের মানুষ হলে। তো বন্ধুরা, কালকে কোনো সিদ্ধান্ত নেওয়া নয়, পেছন থেকে ধীরে সুস্থে কাজ করা এবং পুরোটা দেখে শুনে চলা, পুরোটা, যাতে কেউ আঙুল না তুলতে পারে। ধরুন এ থেকে জেড লিখছি, হ্যাঁ, এ থেকে জেড লিখছি, বলবে ডিটার দাগটা একটু বেড়ে গেছে, একটু পি এর মতো দেখতে লাগছে। ডি, এই যে এই, বলবে তলার দাগটা একটু বেড়ে গেছে, এটা তো পি হয়ে গেছে। এই ব্যাপারটা মানে একটা কথার কথা। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি, আপনি মেন্টালি একটা ডিস্ট্রাকশনস কাজ করছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে। ফ্যামিলি লাইফ চালিয়ে নিন, হাউস ওয়াইফ হয়ে জবাব দিতে যাবেন না। লিগাল ইস্যুস ভালো, এডুকেশান নিজের মতো করে পড়াশোনা চালানো ভালো, সন্তান ভালো, ফাইন্যান্সিয়াল দিক দেখে নিন। তো কালকে সাবধানে চলার দিন। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু হলে আগামীকালকের দিনে বন্ধুরা রিস্ক কোনোভাবে নেওয়া যাবে না। পুষ্যা নক্ষত্র, তুলনামূলকভাবে কাজ ভালো হচ্ছে। অশ্লেষা, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কাউকে সুযোগ দেবেন না, পুরো মাত্রায় সদ্ব্যবহার করে চলে যাবে। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অ্যাকচুয়ালি কাজকর্মগুলো ফ্লোটা বেশ ভালো হবে। নিত্যনৈমিত্তিক প্রত্যেক দিনের কাজগুলো, যেটা ডেলিকার বেসিসে ওয়ার্ক, নাকি এক্সপেরিমেন্ট করবো না, কিন্তু ডেলি যেটা আমার ওয়ার্ক বা কাজ আমি করি বা করতে হয়, আমি সেই ব্যাপারগুলোকে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোতে থাকবো। আমি যখন সিংহ, আমি কিন্তু বেশ স্টেবল রেজাল্ট পেয়ে যাব। সিংহ রাশি, 6 সংখ্যা, সবুজ রং, আমি গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 1:02 থেকে 4:13 কাজের সময়, মোটামুটি 11:12 থেকে 12:56 দেখে ব্যবহার করছেন। তবে যদি বন্ধুরা একটা ব্যাপার খেয়াল রাখবেন, ধরুন আপনার মা অসুস্থ, কেউ যদি অসুস্থ থেকে থাকেন, শরীর কিন্তু ভালো রকমভাবে চাপ দিচ্ছে। ফাইন্যান্স হচ্ছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্টটা কিছুটা পাবেন। তো যেটা প্রত্যেক দিনের কাজ, ডেলিকার বেসিসে যে কাজগুলো আমাকে করতে হয় বা তুলতে হয়, সেই কাজগুলোতে আমি হাত দিচ্ছি, সেই কাজগুলো নিয়ে চলছি, আমি কম বেশি পজিটিভ রেজাল্ট আমি সিংহের মানুষ হলে পেয়ে যাব বা পেতে পারি। তো চাপ কন্ট্রোলে থাকছে, কাজ হতে থাকছে। ইভেন হাউস ওয়াইফ হলে নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিনে সেই একঘেয়ে জীবন যদি বলেন, চলো ভাই সেটাই, বাট একঘেয়েমিটা উপভোগ করতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, লস হবে না, হয়ে যাবে। দাম্পত্য জীবন একটু দেখে, ছোট থেকে বড় অশান্তি, প্রেম ভালো, বাদ বাকি জায়গা ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। বিদ্যা একটু গন্ডগোলের, একটু ডিস্টার্ব থাকছে, একটু অসুবিধা থাকছে। লিগাল ভালো হবে, সন্তান ভালোর দিকে যাচ্ছে। মঘা, প্রাইভেসি মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে কোনোভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে পারে,
উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে টেনশন বড্ড বেশি করছেন, সব ব্যাপারে অতিরিক্ত ভেবে ফেলছেন, স্ট্রেস নিয়ে ফেলছেন, নট নেসেসারি, নট নিডেড এটা। নেক্সট রাশি কন্যা, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিন আপনি কন্যার মানুষ হলে ডার্ক চকলেট টাইপগুলো কালকের দিনে 8 সংখ্যা, কালকের দিনে কাকে রাখবো? গণেশজিকে ডাকবো। 11:12 থেকে 12:40 মোটামুটি ওখান থেকেই শুরু করছেন। 4:10 ভালো সময়। তবে কালকে সন্তান নিয়ে ভুগবেন, ভালো রকমভাবে অ্যাক্টিভিটিস, শরীর আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি বড়রা বয়স্করা ভালো আছি, অর্থ প্রাপ্তি রয়েছে, এবং কোনো জায়গা থেকে পাওনা থাকলে, কোনো কথাবার্তা বলার থাকলে, কোনো জায়গা থেকে আনার থাকলে নিয়ে আসতে পারেন আপনি যখন কন্যার মানুষ। বন্ধুরা, কালকে শর্টকাট, ব্রেন ওয়ার্ক, কথাবার্তা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, দৈবর সাপোর্ট রয়েছে, দৈবকে সাথে নেবেন। চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। কন্যার জাতক বা জাতিকা বা মানুষজন হলে কন্যা রাশি কালকের দিনে চেয়ারে বসে সাকসেস করিয়ে নিতে জানতে হবে বুদ্ধিমত্তার প্রয়োগ করে কার্যসিদ্ধি। আপনি কন্যা হলে দৈবের সাপোর্ট পাচ্ছেন, কথা যত বলতে পারবেন, পুশ যত করতে পারবেন হচ্ছে। আমি দুটো মেয়েকে দেখেছিলাম, একই অফিসে পাশাপাশি শেয়ারে বসে কাজ করে, ব্যাংকিংয়ে আছে, এটা আর তার বাইরে বলবো না, মানে বলা উচিত নয়। একটা মেয়ে বলছে, একটা একটা মানে মানে কি বলবো, মানে কোনো একটা পলিসি, প্রথম মেয়ে লোকটাকে কনভিন্স করতে পারলো না, না হবে না, নেবো না, আমি করবো না। পরের মেয়েটা এমনভাবে বোঝাচ্ছে, আরে এগুলো আগে বলবে তো, তাহলেই তো আমি করে নিতাম। তো ব্যাপারটা বুঝুন, কনভিন্স, কথা বলা, এইটাই জায়গা, এবং মিষ্টি কথায় কাজ হবে। আপনার আমাকে পছন্দ না হলেও গুছিয়ে কথা বলুন, কাজ হয়ে যাবে, এটা ব্যাপার। দাম্পত্যতেও একটু বাটরিং হতে পারে, ইনলসদের থেকেও সম্পর্কগুলো স্টেবিলিটি। সো ঠান্ডা মাথা, কোন দেবী, কোন ঠাকুর, কোন ফুলে তুষ্ট হন বুঝতে হবে। বিদ্যা ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো কাজ করে নেওয়ার দিন, করিয়ে নেওয়ার দিন, অ্যাকচুয়ালি রেজাল্ট আছে। কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্র। বন্ধুরা, টার্গেট অ্যাচিভ হবে। হস্তা নক্ষত্র, আগামীকালকের দিনে খুচরো বাধা ছেড়ে আসবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, আপনি যখন চিত্রা নক্ষত্রের মানুষ, আমি আপনাকে বলবো চিত্রা নক্ষত্র হলে কিছু সাময়িক দুর্ভাগ্য, মানে 0.5-40 মিনিট করে সব ব্যাপারগুলো একটু আটকে যাবে, এটা ব্যাপার। নেক্সট রাশি তুলা রাশি। তুলা, বড় টার্গেট, বড় কার্যসিদ্ধি, নিজ দায়িত্ব, নিজে প্রেজেন্স থেকে। ওপরতলার চাপ বাড়ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওপরতলা, মালিক পক্ষ, এরা চাপে রাখছেন, কিন্তু সেই চাপটাই আপনি কাজের জায়গায় অ্যাপ্লাই করছেন। 11:14 থেকে 12:43 দেখে ব্যবহার করুন। ওখান থেকে প্রায় 4টে কাজের সময় টাইপ গ্রিন, গণেশজিকে ডাকা, 5 সংখ্যার ব্যবহার করা কালকের দিনে তুলা হলে শুভ। শরীর অনেকটা ইমপ্রুভ করবে, ইনক্লুডিং আপনি, আপনার ফ্যামিলি, হেলথ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকার জায়গা রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রো বা ডেভেলপমেন্ট কম বেশি আছে, কিছু খরচা বাড়তে পারে, শরীর ভালো হবে, ট্যুরও হতে পারে। দৈবের সাপোর্টের থেকেও বড় কথা, নিজের প্রচেষ্টা বেটার রেজাল্ট দিচ্ছে এক্ষেত্রে আপনি যখন তুলা। তো বন্ধুরা, আমি কালকের দিনে, ধরুন আপনি বা আমি, আমরা তুলার মানুষ, তুলা রাশির জাতক জাতিকা, তো আমরা কি করব? একটা বড় কাজকে টার্গেট করব, সেটার পেছনে 20 জনকে লাগিয়ে দেবো, যেভাবে হোক সেইটাকে তুলতে হবে। 10টা কাজ খুচরো 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 10টা কাজ করে লাভ নেই, এই ব্যাপারটা বুঝতে হবে। ইভেন বিজনেসেও, বড় বিজনেস হচ্ছে, হাউস ওয়াইফ হলে ভালো কাজ হবে। সো কালকের দিন আপনি যত খুচরো ব্যাপারগুলোতে মাথা দেবেন, তত ঝামেলা হবে। তো আমি যদি, মানে এটা বলতে যে, ধরুন একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আমি যদি পুরো পড়ে নিতে পারি, তাহলে আমি সব শর্ট কোশ্চেন্সের অ্যান্সার দিতে পারবো, নাকি আমি ওই শর্ট কোশ্চেন্সগুলো খুঁজতে থাকবো, এই পাতায় এটা আছে, ও পাতায় ওটা আছে। এই হচ্ছে ব্যাপার। তো রেজাল্ট হবে, সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, লিগাল ডিপার্টমেন্ট বা লিগাল জায়গা, পুলিশি ব্যাপার, এগুলো তুলার ক্ষেত্রে ভালো চলছে। তো তুলা সামগ্রিকভাবে বড় কাজ নিয়ে মাথা ব্যথা করুন, ওপরতলার সাথে একটু সমঝে কথা বলুন, রেজাল্ট হয়ে যাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেলড হয়ে যাচ্ছেন, মানে কি বলবো, এই সব মিলিয়ে পাজেলড থাকা, পাজেলড হওয়া বা ইত্যাদি। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকের 5 জনের কথা শুনবেন, একদম যাচ্ছে তাই অবস্থা হবে। বিশাখা যখন আপনার নক্ষত্র, মানে আপনি তুলা রাশি বিশাখা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে বিশাখা নক্ষত্র হলে বন্ধুরা
যে কোনো কিছুতে নিজে ইনিশিয়েটিভ নিয়ে, নিজে উদ্যম নিয়ে সামনে দাঁড়িয়ে কাজ করবেন। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। দুর্ভোগ এবং ভোগান্তি সাথে থাকছে। যে কোনো কালকের দিনে হালকা সবুজের ওপর যে কোনো কালার, মানে ওই হালকা সবুজ টাইপের, অনেকটা ফেড হতে পারে, তো ওই টাইপটা কালকের দিনে আর্ট ব্যবহার করছেন, কালকের দিনে গণেশজিকে ডাকছেন। 1টা 20 থেকে 3টে 36 কাজের সময়। খেয়াল রাখবো কালকের দিনে 11টা 14 থেকে 1টা 10 খেয়াল রেখে চলবো। শরীর ভালো চলছে, আমি, পরিবার, বাবা মা কম বেশি শরীর ভালোর দিকে যাচ্ছে। কিন্তু কালকের দিনে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ভালো রকমভাবে প্রবলেমের, অর্থনৈতিক সমস্যা প্রবলভাবে থাকছে। ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি না। বারবার ভোগান্তি, বারবার ছোট কাজ তুলতেও ভোগান্তি হতে পারে। ছোট কাজ তুলতে দোকানে গেছেন, খুব চা খেতে ইচ্ছা করেছে, চা পাতা কিনেছেন, দুধ কিনেছেন, চিনিটা কিনতে ভুলে গেছেন, আবার দোকানে যেতে হয়েছে। দোকানদার নেই, দোকানদার বেরিয়ে গেছে, 8 ঘন্টা দাঁড়াতে হয়েছে। তো 1 কাপ চা খেতে আমার 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। প্রবলেমটা এখানে, ছোট কাজ তুলতেও বড় ভোগান্তি এসে যেতে পারে। ব্যাপারটা এই রকম। তো প্রবলেম থাকছে, প্রবলেম নিয়ে চলতে হচ্ছে, ধীরে সুস্থে বুঝে শুনে এগোবেন। কারুর সাথে অশান্তি, টক্সিসিটি বাড়াবেন না। আপনার চাপ বাড়বে, আপনার ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। ইভেন বিজনেস ফ্লো কিন্তু কম, ব্যবসায় গ্রোথ বা ডেভেলপমেন্ট কম। দাম্পত্যের সাপোর্ট পাবেন, বন্ধুত্বের কিছু সাপোর্ট পাবেন। প্রেম ভালো নয়, বাবা মার সাথে গন্ডগোল লাগতে পারে। বাবা মা, বিদ্যা মোটামুটি চলছে, লিগালটা ঠিকই আছে, অসুবিধা নেই। সন্তান সুখ, সন্তানের শরীর আমি বৃশ্চিক হলে কম বেশি ভালো চলবে। বিশাখা, যত তাড়াহুড়ো করবেন তত ডুববেন। অনুরাধার প্রবলেম শুনে রাখুন। আপনারা তো বলছেন অনুরাধা কেন খারাপ হচ্ছে, কি খারাপ, কেন অনুরাধা নক্ষত্র। অ্যাকচুয়ালি অনুরাধার ইমোশন, বলে রাখি, অনুরাধা নক্ষত্রের ইমোশন অনুরাধার সবচেয়ে বড় শত্রু। ভালো মানুষ, ভালো মানসিকতা সবচেয়ে বেশি শত্রু। আর কি বলবো বলুন, আশা করি বুঝতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা যতই চাপ নিন, রেজাল্ট তোলাটা একটু শক্ত, এটা বুঝুন। তো এইটা দেখে নিতে হবে। এটা গেল বৃশ্চিক। ধনু আছে, নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। ধনু কালকের দিনে 4। ধনু কালকের দিনে আপনি ধনুর মানুষ হলে হালকা চকলেট বা টাইপগুলো চলতে পারে। কালকের দিনে অবশ্যই আমি গণেশজিকে ডাকবো। 11টা 16 থেকে 1টা 8 থেকে কালকের দিনে 3টে 44 কাজের সময়, বেস্ট কাজগুলোর সময়। দেখুন বন্ধুরা, ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর কম বেশি ভালো, কম বেশি ভালো। সন্তান সুখ, বাবা মা শরীর ভালো, কিন্তু অর্থকষ্ট, অর্থনৈতিক অস্থিরতা, ক্রাইসিস চলছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ফ্লোতে গা ভাসান। বৃশ্চিকের মতো অত প্রবলেম নেই, যেরাম হচ্ছে হতে দিন। আপনি একলা যদি ঠেকা নিয়ে বসে থাকেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শক্ত হয়ে যাবে। আগামীকালকে আমি বা আপনি, আমরা যখন ধনুর মানুষ, তো ধনুকে এই জায়গা বা এই দিকটা ভালো রকমভাবে বুঝতে হচ্ছে, দেখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। আরামসে চলতে থাকুন। ইভেন বিজনেসও ফ্লোটা ভালো হবে। হাউস ওয়াইফ হলো, সবাই সকাল 8টায় ঘুম থেকে ওঠে, আমিও 8টাতেই ঘুম থেকে উঠবো, নাকি আমি 6টা থেকে ঘুম থেকে উঠবো। হ্যাঁ, উঠতে পারি পৌনে 8টায় খুব বেশি হলে। এটা সবাই দুপুর 2টোয় ভাত খায়, আমাকে বুঝতে হবে তার মানে দুপুর 1:30টার মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হবে। আমি 12টা থেকে খাবার চাইলে পাবো না। এই ফ্লোতে গা ভাসিয়ে দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। বিদ্যা বেশ ভালো, সন্তান ভালো, বিশাল কিছু অ্যাচিভমেন্ট হওয়া শক্ত, চালিয়ে নিচ্ছেন। যদি কোনো ইম্পর্টেন্ট ডিল, ইম্পর্টেন্ট কথাবার্তা, ইম্পর্টেন্ট কোনো ডিসিশনস থাকে, নেওয়ার থাকে, খুব সতর্ক থেকে সাবধানী হয়ে চলার ব্যবস্থা করুন। ওয়েদার আপনি ধনু। ধনু রাশি, লিগাল ইস্যুস সাবধান, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ধনুকে দেখে চলতে হচ্ছে। তো ধনু মূলা নক্ষত্র, ঠেকা নেবেন না। ধনু পূর্বসারা নক্ষত্র। বন্ধুরা, লোকের কথায় গলবেন না, প্রভাবিত হবেন না। আপনি কিছু ডিসিশন নিন, অনেক সময় থাকে না, ভাই এটা ভালো হলো না, ওইটা কর। আপনি ভেবেছেন এটাই করব, তো এটা এগোন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টাকার ব্যাপারে খুব সাবধান, খুব সতর্ক থাকবেন। মকর, ফাইনেস্টে টাইপ ব্লু কালকের দিনে আমি কাকে ডাকছি, গণেশজিকে ডাকছি। 11টা 17 থেকে 12টা 43 দেখে ব্যবহার করছি, যতক্ষণ ইচ্ছা পরেরটা আপনার সময়। শরীরের দিক লক্ষ্য রাখুন, আমি বলেছি দুর্ঘটনার সপ্তাহ, লক্ষ্য রেখে চলবেন। অর্থপ্রাপ্তি, ইনভেস্টমেন্ট, কেনাকাটি, পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। ট্যুর টাইম খাবে, আপনার অত সময় নেই।
হ্যাঁ, এবার যদি কাজটাই ট্যুরের কাজ হয় তো করবে, ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু মকর রাশি ভীষণ শুভ দিন কালকের দিন, বহু কাজ করতে হবে, বহু, সব জায়গায় থাকবেন, সব জায়গায় আপনি। মেয়ের বিয়ে, বিয়ের আগের দিন থেকে গিয়ে বিয়ের পরের দিন পর্যন্ত পুরোটা আপনি থাকবেন, ব্যাপারটা এখানে কালকের দিনের জন্য। আপনি যখন মকরের মানুষ, প্রচুর কাজ হবে, অনেকটা কাজ এগোবে, খুচরো খুচরো কিছু বাধা, সাময়িক কিছু টেনশন ক্লিয়ার হয়ে যাবে। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে, পজিটিভ চলছে, আমি পজিটিভলি চলছি। আমি যখন মকরের মানুষ, হাউস ওয়াইফ হলে আপনাকে ছাড়া চলবে না, এটা বুঝুন, আমাকে লাগবে, আমাকে দরকার। আমি যখন মকরের মানুষ তো আমি তার সুযোগ নেব, আমি কাজ করছি কালকের দিনের জন্য। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো। অ্যাকচুয়ালি বন্ধুরা কিছু ক্ষেত্রে সেই বলে না যে বিনা নিমন্ত্রণের অতিথি, তা হয়ে যান, ঢুকুন, কাজ করুন, এটা ব্যাপার। বিদ্যা কিছুটা ভালো, পুরোটা নয়, লিগাল ভালো। সন্তান একটু বেগ দেবে, কিন্তু বেগ এটা দেবে কারুর কোনো প্রবলেম, কারুর কোনো সমস্যা, কারুর কোনো জটিলতাতে আপনি মকর, আপনি ঢুকে গেলেন, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে চাপ হবে। সো এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন মকরের মানুষ, মকর রাশি উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আরও কুইক হতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে, সময় শ্রবণা গুছিয়ে কথা বলতে হবে, কথা বলার উপর জোর দেবেন। ধনিষ্ঠা, কিছু বন্ধু, কিছু বান্ধবী, তাদের উপকার, তাদের জন্য স্ট্যান্ড নিতে গিয়ে আপনার কোনো বড় সমস্যা তৈরি হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভর এই কালকের দিনে পেন্ডিং প্রবলেম খতম হবে, ঝামেলা মিটবে, মানসিক চাপ, টেনশন, স্ট্রেস কালকে চকলেট টাইপ চলুক কালকের দিনে, 8 চলুক কালকের দিনে, গণেশজিকে আমি ডাকবো। 11টা 10 থেকে 1টা 44 দেখে ব্যবহার করছি, সরি 12টা 44 দেখে ব্যবহার করছি। 1টা 13 থেকে 4টে 15 কাজের সময় হতে পারে, পাক্কা 3 ঘন্টা কাজের সময় হতে পারে। বাবার হেলথ সাবধান, বাবার হেলথ, আইন, পুলিশ, কোর্ট কাছারি জাতীয় সমস্যা সাবধান, কালকের দিনে দেখে চলবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, 7.5 চলছে, চাপ আছে, যা আছে আছে, টাকার চাপ আছে। আমার কথা এটা, অত ভাববো কেন আমি? আমার শরীর খারাপ হয়েছে, আমার শরীর খারাপ হয়েছে, ধরুন আমি ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবু শরীরটা ভালো নয়, ওষুধ দিন যাতে শরীর ঠিক হয়, যা টেস্ট করানোর করান, এই তো আমি বলি, আমরা বলি। তাহলে 7.5 ঢাইয়া, শনির দশা, রাহুর দশা, রাহুর গোচর, এসব আপনি ভাববেন কেন? এবং এইগুলো বেশি ভাবলেই আপনার সমস্যা বাড়বে, এটা ব্যাপার। তো দেখুন, কালকে প্রবলেম খতম হচ্ছে, ঝামেলা মিটছে, আলোচনা করা যায়, অফিসিয়াল কোনো প্রবলেম মিটছে, এবং কোনো আলোচনা, কোনো ডিসকাশন, তার রেজাল্ট পজিটিভ হবে। কিছু ক্ষেত্রে কষ্ট হবে, শারীরিক পরিশ্রম হবে, খাটাখাটনি বাড়তে পারে, বাট ওটা আমি ম্যানেজ করতে পারি, দৈবর সাপোর্ট আছে। ব্যবসা ভোগাবে, সেলস বা মার্কেটিং কিন্তু ভালো, যারা সেলসের চাকরি করেন, তারা অফিসের ব্যবসা করেন, কিন্তু ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য সুখ বাড়ছে, প্রেম ভালো, ভালো মোটামুটি চলছে। বাবা মা গুরুজনদের সাথে বেশ ঝগড়া, অশান্তি, চেঁচামেচি হতে পারে, আইন একটু সাবধানে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান স্থান ভালো, ভালোই হবে, অসুবিধা নেই। বাবার হেলথ, বাবার শরীর লক্ষ্য রাখবেন, সমস্যার সমাধান করুন। ধরুন আপনার কোনো অকালিগের সাথে ঝামেলা হয়েছে, কথা বলুন যে ভাই কিছু মনে করিস না, মিটে যাবে, সেও দেখবেন জল হয়ে যাবে। একটা সুস্থ সম্পর্ক, কাজকর্মের ক্ষেত্রে সুস্থতা, কেউ শত্রুতা করছে, তার সাথে কথা বলুন যে কি প্রবলেম হচ্ছে, মিটে যাবে, এইটা বলতে চাইছি। ধনিষ্ঠা, কুম্ভ রাশি, বড্ড হাইপার হয়ে যাওয়া, শতবীজা নক্ষত্র, বন্ধুরা গুছিয়ে কাজ করবেন, এনজয় করবেন কালকের দিনটাকে। পূর্ব ভাদ্রপদ, একটু একটু প্রাইভেসি মেনটেন করছেন, জাস্ট একটু প্রাইভেসি। মীন রাশি, আপনি মীন রাশির মানুষ হলে মোটামুটি চলছে। মীন রাশির প্রবলেম অতিরিক্ত ট্রেস নিয়ে নেওয়া, হালকা নীল আকাশি চলতে পারে, 3, 5, গণেশজিকে আমি ডাকবো, আমি গণেশজিকে ডাকবো আমি যখন মীনের মানুষ। মীন রাশি হলে 1টা 17 থেকে 3টে 52 কাজের সময় খেয়াল রাখবো, যেটা 1টা 17 15 পর থেকে ধরতে পারেন, 3টে 55 ধরতে পারেন। খেয়াল রাখবো যেটা 11টা 8 থেকে 12টা 40 খেয়াল রাখবো। দেখুন, বাবা মার শরীর, সন্তান, আমি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু ফাইন্যান্স নট সো গুড, অতটা ভালো নয়।
ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম রয়েছে, যেরম হচ্ছে হতে দিন। আপনি যত চাপ নেবেন, যত স্ট্রেস নেবেন, গন্ডগোল পড়বেন, যত লোকের দ্বারা প্রভাবিত হবেন, সমস্যা রয়েছে। কাজকর্ম ধীরে 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 এগোন, আপনি জানেন কোনগুলো করতে হবে, অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। যত একলা থাকবেন, একলা কাজ করবেন, এবং কাজ ভালো হচ্ছে, কিন্তু ইভেন বিজনেস অনেকটা ভালো হবে। যখনই গ্রুপে যাবেন, গ্যাদারিংয়ে যাবেন, তাদের ভাইবস বা তাদের যে চিন্তাভাবনা, তার সাথে খাপ খাওয়াতে পারবেন না। তো এই জায়গাটা হচ্ছে প্রবলেমের, এবং কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন, ভালোভাবে টেনশন নিয়ে নেওয়া, মানসিকভাবে চাপ নিয়ে নেওয়া, এই জায়গাটা লক্ষ্য করা যায়। এটা প্রবলেম মিনের ক্ষেত্রে। মিন দাম্পত্য সুখ পাবেন, প্রেমে ভালো রকম ভোগান্তি, অশান্তি, জটিলতা। ফ্যামিলি লাইফ চলছে, অ্যাভারেজ চলছে, বিদ্যা খুব ভালো, লিগাল ভালো। সন্তানের দিকটা খেয়াল রাখবেন। যত চেঁচামেচি করবেন, হাইপার হবেন, মাথা গরম করবেন, অ্যাংজাইটি বাড়াবেন, আপনার তত প্রবলেম বাড়বে, আপনি মিনের মানুষ হলে। তো মিন মোটামুটিভাবে চলুক, চলে যাক, ধীরে 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 কাজগুলো করুন। গঠনমূলক কাজের জায়গা রয়েছে। পূর্ব ভাদ্রপদ মিন রাশি, ডিলে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শত্রুরা ভোগাবে। রেবতী নক্ষত্র, নিজের ভুলে, নিজের দোষে, কোনো সিলি মিস্টেক্স আপনার বড় ক্ষতি করবে। এটাই বন্ধুরা কালকের রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছু হলেও সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।